আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার blogger.com দিয়ে আপনার ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করা যায় কিংবা একটা ব্লগ সাইট তৈরি করা যায়। এটার জন্য আপনার কোনো ডোমেইনও লাগবে না, কোনো হোস্টিংও লাগবে না। সম্পূর্ণ আপনি ব্লগারের যে সাইট আছে ওদের ওইখানে আপনি আপনার সব ডাটা ব্যবহার করে আপনি এখানে একটা হোস্টিংয়ের কিনা ছাড়াই আপনি আপনার ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে পারবেন। তো এটার জন্য আপনাকে খুব বেশি নলেজ থাকা লাগবে না। এর জন্য আপনাকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের না জানা থাকলেও চলবে, শুধুমাত্র বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম জানা থাকলে আপনি এটা সিম্পলি করতে পারবেন। তো এটার জন্য যেটা করা লাগবে, প্রথমে আমরা চলে যাব হচ্ছে গিয়ে blogger.com। blogger.com এ যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা সাইন ইন অপশন আছে রাইট কর্নারে, সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার মূলত জিমেল অ্যাকাউন্ট দিয়ে অপারেট করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, যেটা দিয়ে আপনি এই ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করবেন আপনি। তো আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নাম, পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে আপনার চাবে হচ্ছে আপনার ব্লগারের টাইটেল চাবে। টাইটেল মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে সিম্পলি যেই টাইটেল দিতে চান, যদি এটা আপনার কোনো ব্লগ সাইট হয় অথবা পার্সোনাল ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন আপনার নাম দিয়ে, অথবা যদি কোনো একটা আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট করতে চান সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। এক্সাম্পল আমি এখানে দিতে পারি হচ্ছে যে যে কোনো একটা জিনিস দেওয়া যাবে। তো আপনার টাইটেলটা দিলেন, টাইটেলটা দেওয়ার পরে এরপর হচ্ছে যে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে যে আপনার এইখানে আপনি আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা হবে, যেই অ্যাড্রেসটা আপনি সব মানুষকে দিতে পারবেন। তো এখানে একটা যেটা প্রথমে আমি বললাম যে আপনার এক্ষেত্রে কোনো প্রকার ডোমেন লাগবে না, ডোমেন ছাড়াও আপনি পুরোটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা সাবডোমেনের মতো করে তৈরি হবে .blogspot.com, কিন্তু সামনে হচ্ছে আপনি যতটা শর্টে আপনি আপনার অ্যাড্রেসটা চুজ করে এখানে বসাতে পারেন। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে আপনি যদি ইন ফিউচারে এটা থেকে খুব ভালো কোনো ভিজিটর গেদার করতে পারেন সেক্ষেত্রে আপনি মেইন ডোমেনের যে টিএলডি আছে সেটার সাথে অ্যাড করতে পারেন, এক্সাম্পল .com, abc.com, বা আপনার নিজের যে প্রতিষ্ঠান হতে পারে সেই প্রতিষ্ঠানের সাথে আপনি এটাকে ইন্টিগ্রেট করতে পারেন। তো সেজন্য হচ্ছে যে আপনি ওইটারও অপশন আছে এখানে, ওটা আমি পরবর্তীতে দেখাবো। তো আপনি প্রথমে এখানে আপনার যেই সাইটের নেম হবে সেই নেমটা দিতে পারেন আপনি। idathouse.blogspot.com, এরপর হচ্ছে নেক্সট। তো এখন যেটা হবে যে idathouse.blogspot.com, এটা হচ্ছে যে আমার অ্যাড্রেস, এটা আমি যে কাউকে দিতে পারবো। আচ্ছা, কনফার্ম ইউর ডিসপ্লে নেম, হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লে টু রিডার্স অফ ইউর ব্লগ। আপনি যে নামটা ডিসপ্লে হবে সেটা কিভাবে ডিসপ্লে হবে সেটা মূলত এখান থেকে আপনি দিয়ে দেওয়া লাগবে। যেভাবে মূলত আপনার রিডার্সের কাছে আপনি ডিসপ্লে করতে চান। ফিনিশ। আপনার ব্লগ সাইট অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এইখানে আমরা কাস্টমাইজ থিম চাইলে আমরা আপলোড করতে পারবো। তারপর অনেক রকম কাস্টমাইজ থিম পাওয়া যায়, অথবা এদের এখানে অনেক থিম পাওয়া যায়। তো এখানে হচ্ছে যে আপনার পোস্ট অপশন আছে, আপনি যে প্রতিনিয়ত যে পোস্টগুলো করবেন সেগুলো এখান থেকে করতে পারেন পোস্ট। তারপর স্ট্যাটাস থেকে আপনি স্ট্যাটাসগুলো দেখতে পারবেন যে এটা একটা অ্যানালিটিক্স টুলসের মতো করে আপনার কি পরিমাণ কমেন্ট হয়েছে, পোস্ট হয়েছে, কতজন ফলোয়ার আসছে আপনার। তারপর কমেন্ট, যদি আপনি কমেন্ট ইনেবল রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন, অথবা মডারেট করতে পারবেন। আর যদি কমেন্ট ডিসেবল করেন তাহলে সেক্ষেত্রে কেউ কমেন্ট করতে পারবে না। আর আর্নিং হচ্ছে যে আপনার এখানে আপনার মনিটাইজেশনের সিস্টেম আছে, অথবা আপনি অ্যাডসেন্সের জন্য ব্যবস্থা আছে এখানে। যদি গুগল অ্যাডসেন্স থেকে আপনি অ্যালাউ হন, ভালো ভিজিটর পান, সেক্ষেত্রে আপনাকে ইন ফিউচারে আপনাকে অ্যালাউ করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার অ্যাডসেন্সগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কিভাবে অ্যাডগুলো ডিসপ্লে হবে না হবে।
তারপর হচ্ছে পেজ। পেজের মধ্যে হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটের যে পেজটা আছে, ওয়েবসাইটের পেজগুলো আপনি কন্টিনিউয়াসলি এখান থেকে তৈরি করতে পারবেন। এক্সাম্পল হচ্ছে যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এরকম আরও অনেক পেজ তৈরি করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেই অনুসারে। আর লেআউট হচ্ছে যে আপনার পুরো ওয়েবসাইটটার ডিজাইনটা এখানে হচ্ছে যে থাকে লেআউটের মধ্যে। কোথায় কোন অপশন আসবে সেগুলো এখানে থাকে, সাইড বার, সার্চ, টপ সাইড, টপ বার আর কি। এরপর হচ্ছে হেডার, এগুলো সব কিছু সুন্দরভাবে লেআউটগুলো দেওয়া আছে, আপনি শুধু জাস্ট গিয়ে এডিট করে দিলেই হয়ে যাবে। আর এরপরে আসেন হচ্ছে গিয়ে থিম। থিমের মধ্যে হচ্ছে যে এরা যেটা বললাম আপনাদের, এদের এখানে অনেক ফ্রি থিম অলরেডি দেওয়া আছে। যে ফ্রি থিমগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার এগুলো পছন্দ হয় না, আমি অন্য কোনো থিম ইউজ করতে চাই, লুকেটিভ কোনো থিম, সেক্ষেত্রে অনেক থার্ড পার্টি অনেক ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি ব্লগারের জন্য আপনি ফ্রিতে থিম পেতে পারেন। এখানে যদি আপনি যান ক্লিক করেন, তো এখানে আপনি অ্যাপ্লাই করার অপশন পাবেন, যদি অ্যাপ্লাই করেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা করার আগে আমরা একটু দেখে আসি সাইটটা দেখতে কেমন হয়েছে। ইনিশিয়ালি আপনার ইনস্টল করার পরে এটা হচ্ছে যে ফার্স্ট লুকটা এমনই থাকবে। আর এরপর হচ্ছে যে আমরা যদি কোনো, তো আমরা যদি আমাদের এটাকে ইনিশিয়ালি দেখি যে কি অবস্থা দাঁড়ালো আমাদের যে সাইটটা, সেটার জন্য আমরা আমাদের লিঙ্কে যাব, যেটা তখন দিছিলাম idatahost.blogspot.com। দিয়ে এন্টার দিলে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের যে ওয়েবসাইটটা হয়ে গেছে। দেখেন সবকিছু অলরেডি সেট আপ। তো এখানে হচ্ছে যে দেয়ার্স নাথিং হিয়ার, যেহেতু আমরা এখনো কোনো কিছু করি নাই। সার্চ করার অপশন আছে, মেনু আছে আপনার এখানে। তো আমরা এটাকে একটা সাইজে নিয়ে আসবো, যে দেখতে কাস্টমাইজ করে আমরা এটা একটা সুন্দর একটা ভিউতে নিয়ে আসবো। তো প্রথমে আমরা যেটা করতে পারি, এইখান থেকে যদি আমরা চাই এখান থেকে আমরা পিক করতে পারি কোনো থিম। এটা হচ্ছে যে আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, অথবা আমরা এর থেকে আরো সুন্দর কোনো থিম দিতে পারি। তো আপাতত আমরা একটা থিম এখান থেকে অ্যাক্টিভ করে দেখি যে আসলে কেমন দাঁড়াচ্ছে আউটলুকটা। তো আমি একটা থিম এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই, যেহেতু এই থিমটা অ্যাপ্লাই করছে তার মানে হচ্ছে আমাদের থিমটা ওইখানে পরিবর্তন হয়ে গেছে। একটা রিফ্রেশ দিব আমরা, এখানে রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে যে নতুন থিম যেটা অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা যেটা মূলত আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা সুন্দর একটা সাইট ডেভেলপ করবো। তো আমরা এটা দেখলাম কেমন দেখা যায় মূলত আমরা ডিফল্ট থিম যদি অ্যাপ্লাই করি। তো এখন আমরা ফ্রি যে থিমগুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখতে পারি একটা, যে গুগলে গিয়ে আপনি যে কোনো সার্চ করতে পারেন ফ্রি কাস্টমাইজেবল ব্লগার টেমপ্লেটস। এখানে অনেক সাইট আসবে। তো আমি আপনাদেরকে যেটা বলতে পারি যে সোরা টেমপ্লেটস অথবা গোইয়া টেমপ্লেটস অথবা আছে ফ্রেশ ডিজাইন ওয়েব, এর যে কোনো একটা নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি টেমপ্লেটসগুলো আপনার পারচেজও করা যাবে, ফ্রিতেও নেওয়া যাবে। আর পাশাপাশি এখানে ডেমো দিয়ে রাখছে, যে ইনিশিয়ালি ডেমোগুলো দেখতে কেমন হবে, ওয়েবসাইটে দেখতে কেমন হবে সেইটারও একটা থিম ওরা দিয়ে রাখছে এখানে। অনেক অনেক টেমপ্লেট আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চয়েস করতে পারি। তো আমরা আপাতত আমাদের কাজের জন্য যেটা করতে পারি, আপাতত আমরা এখানে একটা নেই গ্রেস, এই টেমপ্লেটটা আমরা এখন ডাউনলোড করব এবং পাশাপাশি দেখব যে এটা কেমন। ডেমোতে ক্লিক করলে এটার টেমপ্লেটটা দেখতে, ওরা ডিজাইনটা কীভাবে করছে ফুল ভিউ একটা এখান থেকে পাওয়া যাবে। তার মানে হচ্ছে যে আপনি যদি টেমপ্লেটটা নিয়ে কাজ করেন, আপনি কমপ্লিটলি এরকম ভিউতে নিয়ে আসতে পারবেন।
এখানে উপর হচ্ছে যে হেডার একটা মেনু টাইটেল দেওয়া আছে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেওয়া আছে, লিঙ্ক করা আছে। এরপর হচ্ছে যে আপনার মেনু বার দেওয়া আছে। মেনু বারের মধ্যে এখানে মেগা মেনু আছে, মেগা মেনু চাইলে আপনি এভাবে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে মেগা মেনু এটা তৈরি করে। এখানে যে স্লাইডারটা আছে এটা হচ্ছে যে আপনার সুন্দর একটা অটোমেটিক চেঞ্জেবল, এবং এখানে যে উপরে যে লেখাটা আছে লেখাটা আপনারা এডিট করতে পারবেন, এবং অথবা চাইলে আপনি ফেলেও দিতে পারবেন। আপনার ফেসবুকে যে পেজটা থাকবে সেই পেজটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। সেখানে আপনার ভিজিটররা চাইলে লাইক করতে পারবে, সে আপনার খুব দ্রুত আপনি ভিজিটর কালেক্টও করতে পারবেন, এবং আপনি ইউটিউব চ্যানেল এখানে চাইলে অ্যাড করতে পারবেন। তো চলেন এটা আমরা এখন ইনস্টল করব। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডাউনলোড করতে হবে এটা। ডাউনলোডে ক্লিক করার পরে এরপর হচ্ছে যে ফ্রি ডাউনলোড অপশন আছে, তারপর $10 দিয়ে এটা পারচেজের অপশন আছে। যদি $10 দিয়ে পারচেজ করে তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে সেটা এখানে 10 রিমুভ ফুটার ক্রেডিটস, নিচে ওদের যে এটা যে কারা ডেভেলপ করছে সেটা থাকবে না, সেটা ক্রেডিটসটা ওরা ডিলিট করে দিবে। এরপর হচ্ছে যে ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করতে হবে $10, এরপর আর দেওয়া করা লাগবে না। ফর আনলিমিটেড ডোমেইনস, আনলিমিটেড ডোমেইন আপনি এইটা ব্যবহার করতে পারবেন। লাইফ টাইম প্রিমিয়াম সাপোর্ট দিবে ওরা আপনাকে, নো এনক্রিপ্টেড স্ক্রিপ্টস, লটস অফ থিং ফ্যাসিলিটিস ওরা আপনাকে প্রোভাইড করবে। হাউএভার আমরা ফ্রি ডাউনলোড অপশনে যাব। ইন ফিউচার আপনি চাইলে এখন ফ্রিতেও নিতে পারেন, নেওয়ার পর আপনার ইন ফিউচারে যদি আপনার ভালো লাগে তখন আপনি এটা পেমেন্ট করতে পারবেন চাইলে, তখন সেই ব্যবস্থাতেও আছে এটা। আচ্ছা, সেভ ফাইল। অলরেডি আমি এটা ডাউনলোড করে নিছি, তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এক্সট্রাক্ট করব, এটা একটা জিপ আকারে ফাইলটা ডাউনলোড হবে। এখানে অনেক কিছু যেহেতু ওরা ডেমো আকারে দিছে, তো অনেক কিছু আপনাকে তৈরি করে রেখে দিছে অলরেডি। এখানে আপনার এত কিছু লাগবে না, শুধুমাত্র আপনার গ্রেস ফ্রি ভার্সন ডট এক্সএমএল এই ফাইলটা হলেই হয়ে যাবে। বাকি এখানে কন্ট্যাক্ট স্পেস দেওয়া আছে, বাই রেডিমেড অথরিটি ওয়েবসাইট এগুলো দেওয়া আছে, আপনি এগুলো ফেলে দিতে পারেন, এগুলো আপনার কোনো কাজ নেই, অথবা আপনি চাইলে এগুলো রেখে এগুলোর উপর এডিট করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। আর এখানে আপনার লগো দেওয়া আছে ওদের, লগোটা আপনার এডিট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার লগোটা প্লেস করে নিতে পারবেন। এখানে 229x108 ডাইমেনশন দেওয়া আছে সেই হিসাবে। যাই হোক, আমরা এই যে গ্রেস ফ্রি ভার্সন এক্সএমএল এটা নিয়ে আমরা এখন আপলোড করব। হচ্ছে যে আমাদের যে নতুন যেটা করছি এখানে যাব, যাওয়ার পরে এটা হচ্ছে থিম, থিম অপশনের মধ্যে আপনি এটা পাবেন। থিম অপশনে গিয়ে কাস্টমাইজের পাশে যে অ্যারো ক্লিকটা এখানে গিয়ে আপনি রিস্টোরে ক্লিক করবেন। আপলোড, গ্রেস ফ্রি ভার্সন এক্সএমএল সিলেক্ট করার পর ওপেন, রিস্টোরিং, দেখেন বাম পাশে লেখা রিস্টোরিং থিম। এটা রিস্টোরিং কমপ্লিট হয়ে গেলে আপনাকে মেসেজ দিয়ে দিবে এখানেই রিস্টোর থিম, তার মানে এটা হচ্ছে যে আপনার রিস্টোর হয়ে গেছে, এবং আমাদের এটা লুকটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা অটোমেটিক। আমরা একটু সেটা একটু দেখে আসি কি অবস্থায় দাঁড়াইছে। এটা হচ্ছে আমাদের নিউ লুক, আমাদের ওয়েবসাইটে একটা নিউ লুক পাওয়া গেছে। এখানে অলরেডি তারা বেশ কিছু ডেমো ডাটাও দিয়ে দিছে। মেগা মেনুতে এখানে ইরো নো পোস্ট ফাউন্ড, মেগা মেনুতে যেহেতু আমরা কোনো পোস্ট তৈরি করি নাই সেহেতু এখানে মেগা মেনুটা শো করতে ডিসপ্লে করতেছে না।
সাবডোমেইন গুলো আছে এখানে শো করতেছে, কিন্তু ডাটাগুলো কাজ করবে না যেহেতু আমরা কোনো আপলোড করি নাই। তো এখানে হচ্ছে যে আপনার নো পোস্ট ফাউন্ড এগুলো আসতেছে, যেহেতু আমরা এখন নতুন অবস্থায় আছি, কোনো কিছুই তৈরি করিনি এখন পর্যন্ত। তো এই পুরো জিনিসটাই আমাদেরকে তৈরি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাহলে আমরা হুবহু সেম ওয়েবসাইটটার মতো নিয়ে যেতে পারবো। এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে মেগা মেনুটা কিভাবে সচল করে সেটা আমি আজকে দেখিয়ে শেষ করব। যেমন পোস্ট, আপনার পোস্টের মধ্যে যাওয়ার পরে নিউ পোস্ট অপশন আছে। আপনার এখানে পোস্টগুলো আপনি ক্যাটাগরি অনুসারে তৈরি করে নেবেন, যে ওখানে মেগা মেনুতে আপনারা কি কি শো করবেন। এক্সাম্পল যদি আপনি এখানে আপনার ওয়েবসাইট ক্যাটাগরি অনুসারে শো করতে পারেন, তো আমরা এখানে দিতে পারি হচ্ছে গিয়ে এখানে আপনার ডিসক্রিপশন দিতে পারবেন। চাইলে কোনো ছবিও অ্যাড করতে পারবেন আপনি এখানে। সেক্ষেত্রে আপনারা ইনসার্ট ইমেজে যাব, গিয়ে আমরা এখানে আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করব, চুজ ফাইল, ফাইলের লোকেশনটা কোথায় আছে সেখান থেকে আমরা শো করে দিব। এরপর আমরা ইমেজটাকে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করে দিব। এটাকে আমরা চাইলে রিসাইজ করতে পারি এখান থেকে, মিডিয়াম আছে, স্মল আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে। আমাদের যতটুকু দরকার সেই অনুসারে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এরপর হচ্ছে পাবলিশ, পাবলিশ করে দিলে কন্টেন্টটা এরপরে শো করবে। হোয়াটএভার, আমরা এটাতে কোনো লেভেল দিইনি, আমরা একটা ক্যাটাগরি তৈরি করব। এটাতে আবার চলে যাই লেভেলের, এখানে আমরা যদি আমরা এই মেগা মেনুর মধ্যে একটা অপশন নিয়ে আসতে পারি যে এখানে এই রিলেটেড সবগুলো শো করবে। নিউ পোস্ট হচ্ছে যে আমি ক্যাটাগরির নাম দিলাম, নিউ পোস্ট রিলেটেড যা আছে আমি চাচ্ছি সেগুলো সব মেগা মেনুতে শো করানোর জন্য। তো এরপর হচ্ছে যে আমরা আপডেট করব, আমরা আপডেট করার পরে চলে আসবে, দেখেন এখানে ক্যাটাগরি নামটা শো করতেছে নিউ পোস্ট হিসেবে। আমরা আরো দু একটা তৈরি করি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা ছবি দিই, ছবি দিলে আপনার এটা দেখতে সুন্দর লাগবে, আপনার অ্যাট্রাকটিভ হবে ভিজিটরের কাছে। সেই জন্য মূলত আমি এখানে সবগুলোতে ছবি অ্যাড করে দিচ্ছি।
আচ্ছা, এরপর আমি এটাকে সেম ওই ক্যাটাগরিতে নিয়ে যাব, নিউ পোস্ট। এখানে আপনি ক্যাটাগরি নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ফিচার দিতে পারেন অথবা অন্য যে কোনো আপনার রিলেটেড সেভাবে দেবেন আপনি। পাবলিশ, কনফার্ম, দুটোই সেম নামে আছে। আরও দুটো পোস্ট ক্রিয়েট করব। বাস এই তিনটা পোস্ট হলো আমাদের জন্য আমার বুঝতে সুবিধা হবে। লেভেলের মধ্যে নিউ পোস্ট, সেম, পাবলিশ। এখানে চাইলে আপনি আরো বেশ কিছু লেভেলেও আপনি অ্যাড করতে পারেন, কমা দিয়ে আপনি স্টেপ অ্যাড করতে পারেন। কনফার্ম। তো আমরা এখন এই তিনটা পোস্টকে মেগা মেনুতে অ্যাড করব। কিভাবে অ্যাড করব সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেআউটে। লেআউটে গিয়ে দেখেন এখানে একটা মেইন মেনু অপশন আছে, মেইন মেনু অপশনটাকে আমরা এডিট করব। মেইন মেনু অপশন আসার পর এখানে মেগা মেনু নামে একটা অপশন আছে, মেগা মেনুতে কোনো কিছু নাই। আমরা সেক্ষেত্রে হচ্ছে যে এটা তৈরি করব মেগা মেনুতে। আর সাইট ইউআরএলটা আমরা এখান থেকে আমরা নিয়ে আসবো আমরা। তার আগে মেগা মেনুর এখানে কি কি অপশন আছে সেটা আমরা একটু দেখে আসি। এখানে আপনি খেয়াল করেন রিসেন্ট পোস্ট যেগুলো সেগুলো আছে এখানে। তো আমরা এখানে যেটা করব হচ্ছে যে ডকুমেন্টেশনের মধ্যে রিসেন্ট না দিয়ে নিউ পোস্ট দিব। সেভ করব। অ্যাগেন সেভ। আমরা একটু ঘুরে দেখে আসি, একটা রিফ্রেশ দেই। দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে অলরেডি সে ধরে নিছে আমি যেগুলো দিছি সেই পোস্টগুলো সে অটোমেটিক ধরে নিছে। আর মেগানিতে নো পোস্ট ফাউন্ড এখনো পাইনি, কারণ হচ্ছে যে আমার এখানে আমি ভুল করছি, লিঙ্কটা আমি ঠিকমতো বসাইতে পারি নাই। তার আগে আমি এখানে একটু লিঙ্কের অ্যাড্রেসটা নিয়ে আসি।
যে আমাদের এখানে ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে নিউ পোস্ট, এখানে আমি ক্যাপিটাল লেটার দিছি, সেহেতু আমাদেরকে যখন আমি মেগামেন্ট্রি এডিট করছি সেখানে আমার ক্যাটাগরিতে সেম হুবহু সেম এটাই দিতে হবে। এটা হচ্ছে কেস সেন্সিটিভ, যার কারণ হচ্ছে যে আপনার হুবহু যা থাকবে তাই আপনাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি নিউ পোস্টার ক্যাপিটালটা ওইটা ক্যাপিটাল লেটার করে দিলেই শো করবে। লেআউট আমি একদিন যাব, গিয়ে আমি ওখানে গিয়ে এডিট করে দিব। আমি মেগা মেনুতে গিয়ে এখানে দেখেন, এখানে আমরা ছোট হাতের এন ছোট হাতের পি দিছি। যদি আমরা এখানে পিটা বড় হাতের করে দিই এবং এনটা বড় হাতের করে দিই, তাহলে এটা পেয়ে যাবে। সেভ, সেভ। এখন এখানে গিয়ে আমরা একটা রিফ্রেশ দিই, দেখেন এখানে চলে আসছে মেগা মেনুটা। তার মানে হচ্ছে নিউ পোস্ট রিলেটেড যা থাকবে সব এখানে চলে আসবে আপনার প্রতিনিয়ত মেগা মেনুর মধ্যে চলে আসবে। আজকে এই পর্যন্তই, আর বাকি যা আছে আমি সেগুলো নেক্সট পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো।